সালিশি বৈঠকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা আদ বিন সৈয়দ। কৈয়ারবিলে সালিশি বৈঠকে অপপ্রচারের অভিযোগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। কক্সবাজারের কৈয়ারবিল ইউনিয়নে পূর্বে অনুষ্ঠিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আয়োজিত সালিশি বৈঠকে অপপ্রচারের অভিযোগে অভিযুক্ত আদ বিন সৈয়দ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। জানা যায়, কিছুদিন আগে অনুষ্ঠিত একটি মানববন্ধনে আদ বিন সৈয়দের বক্তব্যকে কেন্দ্র করে নাজিম উদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের পরিবারে উত্তেজনা বিরাজ করলে বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে গত 18 জুলাই 2026 শনিবার সন্ধ্যা 6টায় স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অভিযোগ ওঠে, আদ বিন সৈয়দ নাজিম উদ্দিন ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং মিথ্যা অপপ্রচার করেছেন। এই বিষয়ে নাজিম উদ্দিন প্রতিবাদ জানালে বিষয়টি সালিশি বৈঠকে উত্থাপিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিক্রমে অনুষ্ঠিত গ্রাম্য সালিশ ও বিচার বৈঠকে আদ বিন সৈয়দকে দোষী সাব্যস্ত করা হয়। এই সময় তিনি জনসম্মুখে নাজিম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি ভবিষ্যতে কারো বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বা মানহানিকর বক্তব্য প্রদান করবেন না বলে অঙ্গীকার করেন। কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় সালিশি বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের সম্মতিতে বিরোধের নিষ্পত্তি করা হয়। সালিশি কার্যক্রমে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেকাফুদ্দিন, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম মেম্বার 9 নম্বর ওয়ার্ড, মোজাফফর হক মেম্বার 4 নম্বর ওয়ার্ড এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশি বৈঠকে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদ বিন সৈয়দ দোষী সাব্যস্ত হন এবং সকলের উপস্থিতিতে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়। 3 নং কৈয়ারবিল ইউনিয়নবাসী 3/7/2026 আমি একটা এলাকার এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি মানববন্ধনের মধ্যে একটি কথা বলেছিলাম। সেই কথার পরিপ্রেক্ষিতে গিয়ে আমি আমার বড় ভাই নাজিম উদ্দিনকে নিয়ে একটি মন্তব্য করেছিলাম। সেই মন্তব্য আমি আমার জানা মতে আমি হয়তো ভুল করেছি, সেজন্য আমি আমার নাজাম ভাইয়ের প্রতি এবং তার পরিবারের প্রতি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 18 জুলাই 2026 সোয়ালিয়াপাড়া এবং দিফকুলপাড়ার উভয় পাড়ার মাঝখানে একটা কিছুদিন পূর্বে একটা ঘটনা সংঘটিত হয়েছে। নাজাম উদ্দিন ভাইয়ের পরিবার এবং আমাদের সৈয়দ মিস্ত্রির পরিবার নিয়ে একটা অপ্রীতিকর একটা মিথ্যা বা অপ্রমাণিত একটা কথাবার্তা দিয়ে একটা অঘটন সংঘটিত হতে যাচ্ছিল। তার এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শেকাফুদ্দিন ভাই এবং অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাইফুল ইসলাম মেম্বার এবং আমাদের এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম মেম্বার সাবেক এমইউপি এবং পাশাপাশি আরও কিছু মান্যগণ্য ব্যক্তি নিয়ে আমরা এখানে আমাদের 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার মোজাম্মেল হক মেম্বার হয়েছেন এবং আমাদের পাশে আরও কিছু মান্যগণ্য ব্যক্তি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাইকে নিয়ে আজকে এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের বাদীর পক্ষের বক্তব্য শুনেছি, বাদী পক্ষ বক্তব্য দিয়েছেন। বাদী পক্ষে যে আমাদের বক্তব্য দিয়েছেন তার এই পরিপ্রেক্ষিতে আমরা বিবাদীর কথা শুনেছি। বিবাদের কথা শোনার পরে আমরা যেটা জানতে পেরেছি, বিবাদীর যে কথার ভিত্তিতে আজকের এই ঘটনাটি সংঘটিত হতে যাচ্ছিল, সেই কথার আমরা কোনো প্রমাণিত, কোনো চাক্ষুষ প্রমাণিত বা কোনো শোনা ব্যক্তির কোনো প্রমাণ ওরা উপস্থাপন করতে পারে নাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কাছে এটাই সাব্যস্ত হয় যে নাজাম ভাই এবং নাজাম ভাইয়ের পরিবারের যে মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, সেজন্য আমরা এই আমাদের সৈয়দ মিস্ত্রির বড় ছেলে হাফেজ মৌলানাকে আমরা দোষী সাব্যস্ত করেছি। সেই হিসাবে উনি ক্ষমা প্রার্থনা করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি উনি ওনাদের উপস্থিতি যে আমাদের আজকের বাদী পক্ষ আছেন ওনাদের কাছ থেকে ওনারা সরাসরি ক্ষমা প্রার্থনা করবেন এবং আমাদের ক্ষমা প্রার্থনা করেছেন এবং উভয় পক্ষ
এবং ওনারাই ওই পক্ষের মধ্যে আমরা একটা মিলেমিশে মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আসলে কিছু কিছু কথা নিয়ে অনেক বক্তব্য হয়, অনেক ঝগড়া ফসাদ হয়। বর্তমান যুগে এমন অনেক কিছু হয়ে থাকে, আমাদের ভুল ভ্রান্তি হয়। ইনসান মানুষ বলতেই ভুল ত্রুটি হবে, এটা আমাদের সামাজিক ব্যবহার ব্যাপার। এটা বসে আমাদের এই ভুল ত্রুটিটা সংশোধনের মধ্যে আমাদের উভয় পক্ষকে আমাদের মিলিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ, আত্মীয়তাকরণ, আত্মীয়তার বন্ধন, এলাকার সুশৃঙ্খলাটা এটা আমাদের রক্ষা করতে হবে। তা আমরা আজকের এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এখানে আমাদের বিবাদী পক্ষ যে কথাগুলির প্রেক্ষিতে বাদী পক্ষকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে, এটা কোনো প্রমাণিত হয়নি, চাক্ষুষ কোনো প্রমাণ নেই, এটা মিথ্যা বানাও, এবং উনি এটা স্বীকার করেছেন। এবং বিবাদী পক্ষ বাদী পক্ষের কাছ থেকে উনি ক্ষমা চেয়েছেন সরাসরি, এবং সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছেন। এবং আমি অত্র এলাকার উভয় পরিবারের এবং অত্র এলাকার সবার কাছে অনুরোধ করব, আমাদের আজকের এই ঘটনা নিয়ে, এই কথা নিয়ে যেখানে যা কিছু হচ্ছে এটা আপনারা এখানে শেষ করবেন। আমরা একটা সুন্দর মীমাংসা দিয়ে আমাদের আজকের এই মজলিসটা, আজকের এই বিচারটা আমরা এখানে শেষ করেছি। আশা করি এই বৈঠকের পরে এই বিষয় নিয়ে আর যেন কোনো পরিবারের মাঝে বা এলাকার মাঝে কোনো ধরনের কথাবার্তা না হয়। এবং নিজাম ভাইয়ের যে সম্মানপূর্ণ হয়েছে, আমি আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করব, মানুষের ভুল ত্রুটি হয়েছেন, উনি ভুল স্বীকার করেছেন। ভুল স্বীকার করার পরে উনি একটা ব্যক্তি যখন ভুল স্বীকার করে ফেলেন এবং আপনার পক্ষ থেকে আপনাকে যখন ক্ষমা চেয়েছেন, সুতরাং এটাকে এখানে শেষ করবেন। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আপনার পরিবার, আপনার ভাই বোন, আপনার চাচা যারাই আছেন সবাইকে বলবেন যে আমরা এখানে সুন্দর একটা মীমাংসা হয়েছে এবং বিবাদী পক্ষ আমাদের এটা ভুল স্বীকার করেছেন। আশা করি আপনি এখানে সুশৃঙ্খল বজায় রাখবেন এবং